আজকে আমি এমন একজন লোকের গল্প শোনাবো। গল্পটি শুনে আপনারা হাসি থেমে রাখতে পারবেন না, কিন্তু তার মধ্যে অনেক দুঃখ বেদনা লুকিয়ে রয়েছে। চলুন গল্পটি শুরু করা যাক। হ্যালো জেমিনাই, এমন একজন মানুষের গল্প শোনাও যে মানুষ শুনে হাসিও লাগে কিন্তু দুঃখ লাগে। 5 মিনিট ধরে তুমি গল্পটি শোনাও। আচ্ছা, শুনুন তাহলে। বিমলবাবু বলে একজন মানুষ ছিলেন, যিনি মনে করতেন তিনি একজন বিশ্বমানের গায়ক, যদিও সুরের সাথে তার কোনোদিন সদ্ভাব ছিল না। প্রতিটা পাড়া পর্বে তিনি মাইক ধরে এমন গান গাইতেন যে উপস্থিত শ্রোতাদের হাসতে হাসতে পেটে খিল ধরে যেত। কিন্তু কেউ জানতো না যে এই সুরহীন গানের আস্তরণের নিচে লুকিয়ে থাকতো এক গভীর বেদনা। বিমলবাবুর স্ত্রী, যিনি অল্প বয়সে মারা যান, তিনি গান ভালোবাসতেন। প্রতিদিন বিমলবাবু যখন গান গাইতেন তখন তার মনে হতো যে তিনি যেন এভাবেই আপনি স্ত্রীর কাছাকাছি আছেন। এই অট্টহাসির পেছনে লুকিয়ে থাকতো এক বুক কান্না, যা দেখলে যে কোনো মানুষেরই মন খারাপ হয়ে যেত। শেষ হয়ে গেল গল্প, না আরো বাকি রয়েছে? আপনার কি মনে হয় গল্পটা এখানেই শেষ করব, নাকি বিমলবাবুর জীবনের আরো কোনো মজার কিন্তু দুঃখের ঘটনা জানতে চান? আরো জানতে চাই। তাহলে শুনুন। একবার বিমলবাবু শহরের এক বড় গানের প্রতিযোগিতায় নাম দিলেন। বিচারকদের সামনে দাঁড়িয়ে তিনি যখন গান গাইতে শুরু করলেন, তখন তাদের মুখে হাসি চেপে রাখার আপ্রাণ চেষ্টা দেখে দর্শকাসনে হাসির রোল উঠল। কিন্তু বিমলবাবু সেদিকে খেয়াল না করে স্ত্রীর ছবির দিকে তাকিয়ে এমন ডুবে গান গাইলেন যেন তিনি স্বর্গে গাইতে বসেছেন। বিচারকরা পরে তাকে পুরস্কার দিতে বাধ্য হয়েছিলেন, কারণ তার নিখাদ অনুভূতির কাছে অন্য সবকিছুর মূল্যহীন মনে হয়েছিল। তারপরের গল্প শোনান। একদিন বিমলবাবু পাড়ার মোড়ে একটা দাতব্য অনুষ্ঠানে গলার জোর বাড়িয়ে গান গাইছিলেন। হঠাৎ করে একটা বিড়াল ছানা এসে তার পায়ের কাছে বসে এমন ভাবে মিউ মিউ করতে লাগলো যে দেখে মনে হচ্ছিল সেও বিমলবাবুর সাথে গলা মেলাচ্ছে। উপস্থিত দর্শকরা তো হাসতে হাসতে লুটোপুটি খেলেন, কিন্তু বিমলবাবু ভেবেছিলেন বিড়ালটা যেন তার স্ত্রীর ভালোবাসার প্রতীক হয়ে তার গান শুনছে। তিনি গান থামিয়ে বিড়ালটাকে কোলে তুলে নিলেন, আর তার চোখে জল এসে গেল। সেই হাসির মাঝেও তার বিষাদ মাখা মুখটা দেখে কারোরই আর হাসার ইচ্ছে রইল না। তারপরের গল্প। একদিন বিমলবাবু বাড়িতে একা বসে গান গাইছিলেন, আর হঠাৎ করেই একটা টিকটিকি এসে তার সুরের সাথে মাথা দোলাতে শুরু করলো। তিনি ভেবেছিলেন এটা বোধহয় তার স্ত্রীর কোনো আশীর্বাদ। তিনি আরো জোরে গান গাইতে লাগলেন, আর টিকটিকিটি যেন আরো দ্রুত নাচতে লাগলো। বাইরে থেকে আওয়াজ পেয়ে প্রতিবেশীরা ভাবলো বিমলবাবু বোধহয় কোনো নতুন সুরের কসরত করছেন, কিন্তু জানতেন না যে সেই সুরের মাঝে লুকিয়ে ছিল একাকিত্বের এক অদ্ভুত সুর। তারপরে একদিন বিমলবাবু বাড়িতে একটা তোতা পাখি পুষলেন। তিনি ভাবলেন তোতা পাখিটিকে তার প্রিয় গানটা শেখাবেন। বিমলবাবু যখন গান গাইতেন তোতা পাখিটি তার সুর অনুকরণ করার চেষ্টা করত। কিন্তু বিমলবাবুর বেসুরে গলার অনুকরণ করতে গিয়ে তোতা পাখিটিও এমন অদ্ভুত আওয়াজ করতে লাগলো যে পাড়ার ছেলেরা সেটা শুনে হাসির রোল তুলে দিল। বিমলবাবু তো রেগে গেলেন না, বরং খুশি হলেন এই ভেবে যে পাখিটিও তার সাথে সুর মেলাচ্ছে। কিন্তু সেই বেসুরো আওয়াজের পেছনে ছিল তার স্ত্রীর স্মৃতি, যা তাকে বারবার মনে করিয়ে দিত তার সেই হারানো দিনের গান। এই গল্পটি কি সত্যি? আপনি যে গল্পটি শোনালেন, এই গল্পটি কি সত্যি একজন মানুষের গল্প, না কি? না, এই গল্পটি কোনো সত্যি মানুষের গল্প নয়। এটি সম্পূর্ণ একটি কাল্পনিক আখ্যান, যা আপনার অনুরোধে তৈরি করা হয়েছিল, যাতে হাস্যরসের পাশাপাশি দুঃখের ছোঁয়াও থাকে। তো আমার অডিয়েন্সকে কি বলতে চাও? আপনার দর্শকদের আমি এটাই বলতে পারি যে জীবনের প্রতিটি মুহূর্তে হাসি এবং কান্না পাশাপাশি চলে। তাই আসুন আমরা সবাই মিলে জীবনের এই মিশ্র অনুভূতিকে উপভোগ করি এবং একে অপরের সাথে গল্প ভাগ করে নিই। ও, তারপরে কিছু বলবেন? আর লাইক সাবস্ক্রাইব করতে কিছু? হ্যাঁ, আপনি আপনার দর্শকদের বলতে পারেন যে যদি গল্পটি ভালো লেগে থাকে তবে যেন লাইক করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বন্ধুদের সাথে শেয়ার করেন। এতে সবাই মিলে আনন্দ ভাগ করে নেওয়া যায়। আপনি বলুন। তাহলে আমি আপনার দর্শকদের সরাসরি বলছি,
আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের কাজে আরো উৎসাহ যোগায়। বুঝলে, এই গল্পটি সত্যি না, কিন্তু মানুষের আপনার গল্পের কোনো নতুন চরিত্রের জন্য নাকি বিষয়টি অন্য কিছু? আমি আমার অডিয়েন্সকে বলছি, তুমি একটু চুপ থাকো। অবশ্যই আমি চুপ থাকছি। দেখলে, এই গল্পটি সত্যি না, কিন্তু মানুষকে হাসানোর জন্য ও দুঃখের গল্পটি শোনালো ইয়াই জেমিনি। তো যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।